আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া আর আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে মজাদার তেলের পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আমরা একটা মিক্সিং বোলে 3 কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিব, আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমরা 1.5 কাপ পরিমাণের আখের গুড় দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে খুব ভালো মতো গোলাটা তৈরি করে নিব। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে। পানি একেবারে দিলে পরে দেখা যাবে যে এটা খুবই ঢেলঢেলে হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে। আমি এটার ঘনত্বটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক এরকম হবে। ওপর থেকে ফেললে একেবারে পড়ে যাবে না, একটু ধীরে ধীরে অনেকক্ষণ যাবত পড়তে থাকবে। এখন এখানে হাফ কাপ পরিমাণের কোরানো নারিকেল দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলেই আমাদের গোলাটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এই নারিকেল কোরানোটা স্কিপও করতে পারেন। আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিব। তেলের মাঝখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। এই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠা নিচে দিয়ে লেগে যাবে না। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো পিঠার গোলাটা দিয়ে দিব। আমার এটা প্রথম পিঠে ছিল, তাই একটু কম ফুলেছে। এটাকে আমরা উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে উঠিয়ে নিব। এটাকে খুব ভালো মতো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এখন আমরা সেম একইভাবে আরও একটা পিঠা দিয়ে দিয়েছি। এটা দেখুন মাশাআল্লাহ কতটা ফুলেছে। এটাকেও আমরা এপাশ ওপাশ খুব ভালো মতো ভেজে নিব। আমরা সেম একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমার পিঠাগুলো দেখুন কতটা সফট হয়েছে। পিঠে বানানোর পর আমি ভালোভাবে ভিডিও করার সুযোগ পাইনি, সেজন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।